মানুষ আপনাকে অভিশাপ দিক আর না দিক, আপনার দুইটি কাজ অভিশাপের মতো জীবনের সফলতায় বাধা হয়ে দাঁড়ায়। এমন মারাত্মক এই দুইটি কাজ আপনাকে অভিশাপ দিতে হবে না, অটোমেটিক আপনার সফলতায় বাধা পাবেন এই দুইটি বদ অভ্যাসের জন্য। এক নাম্বার কি জানেন? আপনি কোনো ব্যক্তির বিশ্বাস নষ্ট করলেন, কোনো ব্যক্তিকে ধোঁকা দিলেন, কোনো ব্যক্তির উপর জুলুম করলেন, কারো হক ঠকালেন। ওই ব্যক্তি যদিও আপনাকে অভিশাপ দেয় নাই, কিন্তু এই কাজটা এত মারাত্মক, কারো চোখের পানি ঝরানো, কাউকে মানসিক যন্ত্রণা দেওয়া, কারো বিশ্বাসকে নষ্ট করা, কারোর সাথে ধোঁকাবাজি করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সহজে আপনাকে সফল হতে দিবে না, এর পথে বাধা সৃষ্টি করে দেবে। এবং কে এই জুলুমগুলো যদি করে না, জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, এটা শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও আপনার অন্ধকারের কারণ হবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুফলিস হিসাবে, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হিসাবে কিয়ামতের দিন আপনি জাহান্নামী হয়ে যাবেন। যারা জুলুম করে, মানুষের হক নষ্ট করে, মানুষকে ঠকায়, এরা কিয়ামতের সবচেয়ে বড় জালেম হিসাবে নিঃস্ব হয়ে নিজের সব সওয়াব মানুষকে দিয়ে এরা জাহান্নামী হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে, পিতামাতার সাথে যদি আপনি বেয়াদবি করেন, হয়তো আপনার আব্বা আম্মা আপনাকে বদদোয়া দেয় নাই, কিন্তু পিতামাতার সাথে বেয়াদবি, কোনো মুরব্বির সাথে বেয়াদবি, কোনো শিক্ষকের সাথে বেয়াদবি, কোনো আলেমের সাথে বেয়াদবি, এগুলো খুব ভয়ানক। প্রিয় ভাইয়েরা, আলেমদের বদদোয়া থেকে, চোখ রাঙ্গানো থেকে আল্লাহ হাবিব বাঁচতে বলতেন, এবং বলতেন যে ইত্তাকু ফিরশাতিল মুমিন ফাইন্নাহু লা হিজাবু বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ঈমানদার ব্যক্তি যারা, আলেম যারা, হাদিসে এসেছে আলেম যারা, তাদের চোখ রাঙ্গানো, তাদের যে বদদোয়া, এই টাইপের জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। তারা যখন তাকায়, কোনো কিছু বলে, তাদের মধ্যে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, মাজলুম অবস্থায় যখন কিছু বলে। এজন্য পিতামাতার সাথে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিতামাতা, তাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না।